সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক নারী যাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা এসএ কর্পোরেশনের কর্মচারী আর ভুক্তভোগী সিলেটে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। নিজ বাড়ির উদ্দেশ্যে এই ট্রেনে ওঠেন তিনি। ট্রেনে কোনো টিকিট না পেয়ে খাবারের বগিতে ওঠেন তিনি। সুযোগ পেয়ে ট্রেনের ক্যাটারিংয়ে কাজ করা ওই অভিযুক্তরা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ঘটনায় এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে রেলওয়ে পুলিশের হেফাজতে আছেন। আমরা একটু এই বিষয়ে সরাসরি জানবো। চট্টগ্রামে যাচ্ছি সরাসরি, আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আপনি নিশ্চয়ই চট্টগ্রামের রেল এই যে পুলিশ তাদের সংশ্লিষ্ট জায়গায় আছেন, একটু জানাবেন আমাদের এই যে একটা চাঞ্চল্যকর ঘটনা, আমি বলবো ভয়ঙ্কর বা ভয়াবহ ঘটনায় বলা যায়, যে রেলের তারা কর্মচারী বা তারা অন্যভাবে কর্মচারী বলা যায়, ক্যাটারিংয়ের কর্মচারী, তাদের হাত দিয়ে এই ধরনের ঘটনা, আসলে পুলিশ বিস্তারিত আরও কি বলল? মনির, আমি এখানে কিন্তু সন্ধ্যা থেকে অবস্থান করছি। আমি কথা বলেছি পুলিশের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ৩ জন যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু তারা ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে এবং একটি মামলা দায়ের করা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তাদের হেফাজতে নিয়েছিলেন এবং পরে আদালতে প্রেরণ করেছেন। এবং ঘটনাটি কিন্তু খুবই লোমহর্ষক। ওই নারী উদয়ন এক্সপ্রেসে উঠেছিলেন, সিলেট থেকে তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যাচ্ছিলেন তার নিজের বাড়ি বান্দরবানে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হয়ে তিনি যেতেন। কিন্তু সেই সময়ে ট্রেনে সিট না পাওয়ার কারণে তিনি কিন্তু ক্যাটারিংয়ের যে বগি সেটাতে উঠে পড়েন। সেখানে ৩ যে কর্মরত কর্মচারী ছিলেন, যারা এসএ কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান, খাবার সরবরাহ প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন, সেই ৩ জন জামাল, শরীফ এবং রাশেদ, এই ৩ জনের কথা আমরা জানতে পেরেছি। তারা ওই নারীকে একা পেয়ে সেই বগিতে কিন্তু জোরপূর্বক গণধর্ষণ করেন। এবং সেই সময় ওই নারী সেখানে সংশ্লিষ্ট যারা পুলিশ ছিলেন ওই ট্রেনে তাদেরকে অভিযোগ দেন। পরে অভিযুক্ত ব্যক্তিদেরকে রেলওয়ে থানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং যে ভুক্তভোগী তাকে কিন্তু আগামীকাল স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে। মনির, অনেক ধন্যবাদ আপনাকে। জোবায়েদ ইবনে শাহাদাত তিনি জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।